সো আজকের লেকচারসে আমরা শুরু করব ডেপথ ফার্স্ট সার্চ বা ডেপথ ফার্স্ট ট্রাভার্সাল, বা এটাকে বলতে পারি ডেপথ ফার্স্ট সার্চ ও বলতে পারি। দুটোই কথা কিন্তু একদম একই বলছে। তো ডেপথ ফার্স্ট সার্চ বা ডেপথ ফার্স্ট ট্রাভার্সাল গ্রাফের ক্ষেত্রে বা ট্রি এর ক্ষেত্রে একই রকম কনসেপ্ট থাকবে, আমাদের লজিকটা সেম থাকবে। কিভাবে করব সেটাকে আগে ভালো করে জেনে নিই। এর জিনিসটা, এর মানেটা কি আমরা পুরো ক্লিয়ার করে নেবো, তারপর পুরো ব্যাপারটা আমরা দেখব। ডেপথ কথাটার মানে হচ্ছে আমরা যেখান থেকে শুরু করব, ধরে নাও এখান থেকে শুরু করেছি, আমরা তার একদম শেষ অবধি যাব। গিয়ে আমাদের হতেই পারে রাস্তায় এরকম অনেক মোড় পেতে পারি, আমরা এরকম অনেক মোড় থাকতে পারে, ঠিক আছে, এরকম অনেক মোড় পেতে পারি রাস্তায়, এরকম এরকম মোড় পেতে পারি। বলছে আমরা যেই রাস্তা দিয়ে যাব সেই রাস্তার একদম শেষ অবধি যাব, তারপর ঘুরে আমরা তার পার বাদ বাকিগুলোকে আমরা দেখব। এটাই কিন্তু ডেপথ ফার্স্ট সার্চ বলছে, যেটা আরো আমি এক্সপ্লেনেটিভ ওয়েতে আমি পুরো জিনিসটাকে ক্লিয়ার করবো, অসুবিধা নেই। ঠিক আছে, যদি আমি ধরে নাও একটা ট্রি আমি ড্র করলাম, ধরে নাও সিম্পল একটা এরকম ট্রি ড্র করছি আমি। তা যদি বলছে ডেপথ ফার্স্ট সার্চ বা ডেপথ ফার্স্ট ট্রাভার্সাল যখন দেখবো, বলছে আমি যে কোনো একটা ওয়েতে পুরো যাব, গিয়ে তারপর যে আবার সেই মোড়টায় গিয়ে তার আবার পুরোটা যাব, তারপর আবার গিয়ে তার মোড়টায় যাব, মোড়ে গিয়ে আবার তার পুরোটা যাব। মানে যে রাস্তায় যাচ্ছি তার শেষ অবধি যাচ্ছি কোনোভাবে, ঠিক আছে, যে রাস্তায় যাচ্ছি তার শেষ অবধি যাচ্ছি। গিয়ে তারপর যখন ওটা শেষ হয়ে গেল রাস্তাটা, গিয়ে ওখানে যেখানে শেষ হয়ে গেল, তারপর ওখান থেকে ফিরে আমরা তার আগের মোড়ে আসছি। আগের মোড় থেকে আবার তার সেখান থেকে রাস্তা, যে মোড় মানে কি রাস্তা দুভাগে ভাগ হয়েছে, একটা সিম্পল মোড় কথাটার মানে হচ্ছে রাস্তা দুভাগে ভাগ হয়েছে। ধরো এখান থেকে একটা এই মোড়, মোড় থেকে রাস্তা দুভাগে ভাগ হয়েছে, তার মানে কি আমি যদি এই মোড় থেকে যদি যাই, এর যতগুলো পয়েন্ট অফ রাস্তা সবগুলোকে আমি ভিজিট করছি, করে তারপরে সেই আবার মোড়ে যাচ্ছি, গিয়ে তারপর যতগুলো পজিশন এখানে আছে না কেন সেগুলোকে আমরা ভিজিট করছি। বুঝতে পেরেছি? তো এইভাবে জিনিসটা কিন্তু আমাদের ডেপথ ফার্স্ট সার্চ কাজ করে, মানে ডেপথে চলে যাচ্ছে কোনো না কোনো ভাবে। যখন 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 খুঁজতে বেরাচ্ছে তখন কোনো না কোনো ভাবে ডেপথে চলে গেল। ডেপথে মানে একটা একটা দিকের পুরো শেষ অবধি গিয়ে ঘুরে আসলো, মানে আমি যেই দিকটায় যাচ্ছি তার শেষ অবধি গিয়ে ঘুরে এসে এবং ঘুরে আসছি, যখন ঘুরে আসছি যখন তার আগের মোড়ে যাচ্ছি, সেই মোড়টার এসে আসে, আবার তার থেকে আবার তার যতটুকু শেষ আছে সেই শেষটা দেখে আসছি। যে যেই মোড় থেকে আমি যে শুরু করলাম, মানে যে কোনো একটা দিকের যেখানেই ঢুকছি তার পুরো শেষ অবধি গিয়ে দেখে তারপর আমি আবার ব্যাক করছি। মানে এটা হচ্ছে কনসেপ্ট অফ ডেপথ ফার্স্ট সার্চ বা ডেপথ ফার্স্ট ট্রাভার্সাল। এটা অ্যাকচুয়ালি আমরা ইমপ্লিমেন্ট করি, স্ট্যাক দিয়ে ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। এর অ্যাকচুয়ালি প্রসিডিওরটা কি, অ্যালগরিদমটা কি, মানে আমরা তো এটা মুখে বলে দিলাম গল্পটা, যে যে অর্ডারে যাবো তার শেষ অবধি যাবো, গিয়ে তারপর সেখান থেকে ব্যাক করবো, যদি আমি কথাটা বলি। তো এটার অ্যাকচুয়ালি যে অ্যালগরিদমিক প্রসিডিওরটা কি আমি যদি বলে থাকি, এর দুটো রুলস আমাকে বলছে। যে ধরে নাও আমি একটা কোনো একটি ভার্টেক্সে দাঁড়িয়ে আছি, তো আমি লিখলাম যে এস নামক একটি ভার্টেক্সে আমি এখানে এখন দাঁড়িয়ে আছি, চলে আসি। তো আমি এখানে এই ভার্টেক্সটা আমি দাঁড়িয়ে আছি, যেই ভার্টেক্সটায় দাঁড়িয়ে থাকো সেটাকে আমরা মার্ক করব ভিজিট করে। মানে এটাকে আমি ভি লিখে দিলাম, মানে আমি জাস্ট এখানে বোঝাচ্ছি এটাকে ভিজিট হিসাবে মার্ক করবো। মানে যে এখানে যেই মোড়টা, ধরো না এখানে একটা মোড়, এই মোড়টা থেকে আমি হাঁটা শুরু করেছি, এই মোড়ে দাঁড়িয়ে আছি, এটাকে ভিজিট করব, মার্ক করবো অ্যাজ এ ভিজিট, এবং এইটাকে আমি স্ট্যাকে পুশ করে দিলাম, ঠিক আছে, এস কে আমি স্ট্যাকে পুশ করে দিলাম, হয়ে গেল। পুরো ক্লিয়ার? এটা যে ফার্স্ট রুল বলছে। তাহলে আমার এখানে এবং এখান থেকে আমি চেক করব যে এর থেকে আর কি কি অ্যাডজেসেন্ট আছে। কি বললাম? এর থেকে কি কি অ্যাডজেসেন্ট মানে ডাইরেক্ট কানেক্টিভিটি আছে। দেখো আমাদের এ আছে, বি আছে, সি আছে। এবার তুমি যে কোনো ভাবে দেখতে পারো, এ থেকে বি এর দিকে যেতে পারো, ওরকম করে মাথা দিব্যি নেই যে এ থেকে বিতেই যেতে হবে, মানে এস থেকে বিতেই যেতে হবে এরকম করে মাথা দিব্যি নেই। তুমি এস থেকে বিতেও যেতে পারতে, এস থেকে সিতেও যেতে পারতে, তুমি যে কোনো একটা দিকে তুমি যেতে পারতে। তো আমরা এখানে অ্যাজ এ অ্যালফাবেটিক্যাল অর্ডার হিসাবে আমরা এস থেকে এর দিকেই গেছি, বাট তুমি এখানে তোমরা এখানে যে কোনো একটা দিকে যেতে পারো, যে কোনো একটা, মানে একটা মোড়ের তোমার তিনটে রাস্তা, তুমি এস হচ্ছে তোমার একটা মোড়, তার থেকে তিনটে রাস্তা বেরিয়েছে, তুমি যে রাস্তায় যাও না কেন তার শেষ অবধি যাবে, এটাই গল্প। তো আমার যে এস থেকে আমি দেখবো আর কি কি অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে। এস থেকে আছে এ আছে, বি আছে, সি আছে, তিনখানে অ্যাডজেসেন্ট ভার্টেক্স এখানে বলে দেওয়া আছে, এ আছে, বি আছে, সি আছে। তুমি যে কোনো একটি ভার্টেক্সে যেতে পারো, সেটা কোনো তোমার ইচ্ছা, কোনো রকম কোনো মাথা দিব্যি নেই যেতে, মানে এ বলো, বি বলো, সি বলো, যেরকম যাবো। আমি এখানে এক্সাম্পল হিসেবে যখন করাচ্ছি, আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারের রেসপেক্টে গেছি, আমি এতে গেছি। যেই আমি এতে গেলাম, এটা কি করবো, মার্ক অ্যাজ ভিজিট করে দেবো, করে এটাকে আমি স্ট্যাকে পোস্ট করে দেবো। ভালো কথা।
সেরকম এ থেকে আর অ্যাডজেসেন্ট কি আছে, এ থেকে অ্যাডজেসেন্ট আছে আমার ডি আছে অ্যাডজেসেন্ট, তাহলে আমরা কি করলাম, আমরা এ থেকে আবার দেখলাম যে একটাই রাস্তা আছে ডি তে যেতে পারি, তাহলে ডি কে আমরা অ্যাজ আ মার্ক অ্যাজ ভিজিট করে আমি ডি কে আমরা স্ট্যাকে ঢুকিয়ে দিলাম। এবার চেক করছে ডি থেকে আর কি কি যাওয়া যেতে পারে, বা ডিটা চেক প্রত্যেকটার মোড়ে গিয়ে দেখছি যে কোথায় কোথায় যেতে পারি, বা ডি থেকে যাওয়া যেতে পারে হচ্ছে আমার জি তে যাওয়া যেতে পারে। কি বললাম, ডি থেকে একটা রাস্তা আছে আমি জিতে যেতে পারি, আর কোনো অপশন নেই, তাহলে জি কে আমরা টিক মেরে জি কে ভিজিট করে আমরা জি কে কি করলাম, আমরা স্ট্যাকে কোনোভাবে পুশ করে ফেললাম। ভালো কথা, পুশ করে ফেলো। এইবার জি কে যখন আমি পুশ করে ফেললাম, এবার সেই জি থেকে আবার দুটো রাস্তা হতে পারে। দেখো একটা হচ্ছে আমার এফ হতে পারে, এই এফ হতে পারে, একটা আমার ই হতে পারে, তুমি যে কোনো দুটো রাস্তায় যেতে পারো, কিন্তু আমি এখানে ধরে নাও কোনো না কোনো ভাবে যে রাস্তায় এখানে আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে গেলাম, তো আমি এখানে জি থেকে আমি ইতে গেছি, ঠিক আছে। ইতে এই দুটো রাস্তা ছিল, আমি যে কোনো একটায় গেছি, তাহলে ই কে ভিজিট করে আমরা ই কে এখানে স্ট্যাকে পুশ করে দিলাম, ঠিক আছে। ই থেকে একটা রাস্তাই আছে, তো ইতে একটা রাস্তা আছে মানে কি ই থেকে আমার বি আছে, আর কেউ নেই, তাহলে বি কে আমি মার্কাস ভিজিট করে আমি বি কে আমি এখানে, যেহেতু গ্রাফ তো সার্কুলার, দিস আর অল সার্কেল, দিস আর সার্কেল, এখানে সার্কেল ফর্ম হচ্ছে, গ্রাফ সার্কুলার, টিতে কোনো সার্কুলার গল্প নেই, তো গ্রাফ সার্কুলার বলে আবার বিটা বি কে আমি মার্কাস ভিজিট করে আমি স্ট্যাকে কিন্তু পুশ করে দিলাম, হয়ে গেল। এবার যখন বি কে পুশ করছি, বি থেকে দেখছি কোথায় যাওয়া যায়, বি থেকে আমার এসে যাওয়া যায়, কিন্তু এস তো অলরেডি ভিজিটেড, এখানে ভি লেখা আছে, এস তো অলরেডি ভিজিটেড, তখন ভি লেখা আছে। এইবার যখন এস যখন অলরেডি ভিজিটেড, তাহলে আমি কি করব, তাহলে আমরা আর আমি বি থেকে আর কোথাও যাওয়ার রাস্তা নেই, আর যেখানে আছে সেটা অলরেডি আমি ঘোরা হয়ে গেছে। এবার যখন কোনো আর অ্যাডজেসেন্ট নেই, সেকেন্ড রুল বলছে ইফ দেয়ার ইজ নো অ্যাডজেসেন্ট, যদি সেখানে কোনো অ্যাডজেসেন্ট কিছু না পাওয়া যায়, হোয়াট ইফ পপ ফ্রম দ্য স্ট্যাক, কি করব, স্ট্যাক থেকে আমরা পপ করতে থাকবো, তাহলে মানে বি কে আমি এখান থেকে কি করলাম, পপ করলাম, ঠিক আছে। তাহলে বি কে পপ হলো, লিখলাম, দিলাম। যদি কোনো বি থেকে আর কোনো রাস্তা না থাকে, আমি কি করবো, পপ করবো, তো সিম্পল চোখ বুঝে কি করলাম, বি কে পপ করলাম। এবার বি কে পপ করলে তাহলে স্ট্যাকের টপে আর বি নেই, আমি তো অ্যারো দিয়ে বাইরে বার করে দিয়েছি, এখন স্ট্যাকের টপ এখানে দাঁড়িয়ে আছে, স্ট্যাকের টপে কে আছে, ই আছে, ই থেকে কোথাও রাস্তা আছে না, ই থেকে আর কোনো রাস্তা নেই, ই থেকে বি ভিজিট হয়ে গেছে, জি ভিজিট হয়ে গেছে, অলরেডি স্ট্যাকে আছে, তাহলে কি করবো, ই কেও আমরা স্ট্যাক থেকে বার করে দিলাম, তাই জন্য ই কে আমরা বার করে পাশে রেখেছি। ভালো কথা। এইবার আমার ই কে যখন বেরিয়ে গেছে, এখন আগুন স্ট্যাকের টপ এক কমে এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তো স্ট্যাকের টপ এখানে দাঁড়িয়ে আছে, টিওপি টপ। এইবার আমি জিনিসটা জাস্ট একটুখানি স্ট্যাকটাকে ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা বলতে পারবে, তাহলে এখন আমার বিও নেই, ঠিক আছে, এখন আমার ইও নেই, স্ট্যাকের টপে কেউ নেই, ঠিক আছে, পুরো ক্লিয়ার হয়ে গেছে, সিম্পল। হুম। এইবার আমার স্ট্যাকের টপ কোথায় দাঁড়িয়ে আছে, আমার জি তে দাঁড়িয়ে আছে। এবার দেখলো জি থেকে কি কোথাও যাওয়া যেতে পারে, হ্যাঁ জি থেকে একটা রাস্তা আছে, আমার ই তো আমার ভিজিট হয়ে গেছে অলরেডি, কিন্তু একটা ভিজিট, কিন্তু একটা আনভিজিট আছে এফ, তাহলে আমি কি করলাম, এফ থেকে আমি কোনোভাবে মার্ক অ্যাজ ভিজিট করে আমি স্ট্যাকে আপ করে দিলাম, স্ট্যাকের টপ এখান থেকে এখানে চলে গেল। এবার দেখলো এফ থেকে কি কি রাস্তা আছে, এফ থেকে আবার শুধু একটাই রাস্তা আছে, সি আছে, আর কেউ নেই, তাহলে আমরা কি করলাম, আবার আমরা এই টপকে ইনক্রিমেন্ট করে আমরা এই জায়গায় নিয়ে গেলাম। স্ট্যাকের অপারেশন আশা করি আমি জানি, এটা আমি এখানে বলবো না স্ট্যাক কিভাবে অপারেট করে, অলরেডি ধরে নিয়েছি আমরা জানি। তো টপকে ইনক্রিমেন্ট করে আমরা কি করলাম, এই সি কে, যেটা কিনা আনভিজিটেড ভার্টেক্স, সেটা এখানে ভার্টেক্স ভিজিট লিখে ভি লিখে আমরা এখানে সি কে আমরা আমাদের স্ট্যাকে ইনসার্ট করলাম। দেখলাম সি থেকে আর কোথায় কি যাওয়া যেতে পারে, অ্যাডজেসেন্ট কে আছে, রাস্তা কোথায়, ডাইরেক্ট রাস্তা কোথায় আছে, এসে আছে, এস তো অলরেডি ভিজিটেড গো, এসে তো আর রাখতে পারবো না, তাহলে কি করব, তাহলে সিম্পল আমি কি করব, সিম্পল আমি বলেছি কি পপ আউট করো, যদি আর কোনো রাস্তা নেই পপ আউট করো, সি তে পপ আউট করে গেলাম, ব্যাস। এবার দেখলাম এখন আমার স্ট্যাকের টপ আমাদের এফ এ আছে, এফ এ এখন টপ আছে, টপ কেটে এখানে ডিক্রিমেন্ট হয়ে এখানে আছে, এফ থেকে কোথায় যাওয়ার রাস্তা আছে, দেখলাম না সবই ভিজিটেড, যা আছে সব ভিজিট, তাহলে আমি কি করলাম, এফ কে এখানে বাইরে বাইরে করে রেখে দিলাম, ঠিক আছে, এফ ও বাইরে বেরিয়ে গেল। ফের জিতে চলে এসেছি, এখন স্ট্যাকের টপ, জি থেকে কোথাও রাস্তা আছে, এখন আনভিজিটেড কোনো রাস্তা আছে কি, কোনো অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে না, নেই, থাকলে লিখতাম, এখান থেকে আবার লিখতাম, কিন্তু এখান থেকে নেই, তাহলে কি করলাম, আমি এখান থেকে জি কে বাইরে বার করে দিলাম। তাহলে কত সেম। এবার আমি যদি দেখি যে আর কি কি আছে, এখানে আমার কি, আমার ডি আছে, ডি এবার দেখলাম আমার স্ট্যাকের টপে কি আছে, ডি, ডি থেকে কোনো কি আমার অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে যেটা আনভিজিটেড এখন, না ডি থেকে নেই, তাহলে আমি কি করলাম, এখানে ডি লিখে দিলাম। এবার স্ট্যাকের টপে কে আছে, এ আছে, এবার দেখলাম এ থেকে কোনো আনভিজিটেড কেউ আছে না, এ থেকে কোনো আনভিজিটেড নেই, তাহলে একে আমি স্ট্যাক থেকে বাইরে বার করে ফেললাম। এবার কে আছে লাস্ট, এস,
এস থেকে কোনো আনভিজিটেড কিছু আছে না, এস থেকেও কিছু আনভিজিট নেই, এস থেকে সব ভিজিট হয়ে গেছে না, এস থেকে কি করলাম, পপ করলাম। তাহলে দুটো রুলস আমি এখানে শিখলাম। কি শিখলাম? রুলস নাম্বার ওয়ান কি বললো, রুল R1, ঠিক আছে, যেসব ভার্টেক্স আমার ভিজিট করি আর সেখান থেকে সেই যেই ভার্টেক্সটাকে আমি ভিজিট করবো সেটাকে আমি স্ট্যাকে পুশ করব। আর যদি সেই ভার্টেক্স থেকে কোনো রকম কোনো অ্যাডজেসেন্ট এজ নেই তাহলে সেটাকে পপ করবো। সেটা রুল 2 বলছে। দুটো রুলস আছে। একটা রুল বলছে যদি আমার কোনোভাবে মানে মানে ভার্টেক্সটা যদি অ্যাডজেসেন্ট ভার্টেক্স হয় তাহলে আমি কি করব, পুশ করব। যদি আমার ওটা যদি পুশ করব, ঠিক আছে, মার্কিট এট ভিজিট ডিসপ্লে করে পুশ করলাম। ধরে নাও সিম্পল এইভাবে করতে পারি, যদি ট্রাভার্স করছি যেহেতু, মানে আমরা সিম্পল যখন ট্রাভার্সিং করি তাহলে রুলস ওয়ানটা আমরা এখানে লিখে দিই, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। রুলস ওয়ান কি বলছে, সিম্পল ফার্স্ট রুলে আমি দেখে নিলাম, কারণ আমরা দুটো এটাকে সার্চও অ্যাপ্লাই করতে পারি, এটাকে ট্রাভার্সিংও অ্যাপ্লাই করতে পারি। তা রুল ওয়ান কি বলছে যে আমার ভিজিট adjacent unvisited vertex, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাকে বলবো ভিজিট, বলবো ভিজিট দা অ্যাডজাসেন্ট। তো এটা হচ্ছে আমাদের সেই অ্যালগরিদমটা একবার আমরা দেখে নেবো। বলছে ভিজিট দ্য অ্যাডজাসেন্ট আনভিজিটেড ভার্টেক্স। যেটা আমরা প্রথমে যেগুলো আনভিজিটেড, মানে আমি শুরু করেছিলাম গ্রাফের কোনো একটি পজিশন থেকে, ইনিশিয়াল পয়েন্ট থেকে, আমরা দেখবো সেখান থেকে কোনগুলো আনভিজিটেড অ্যাডজাসেন্ট মানে কানেক্টেড, তার সঙ্গে ডাইরেক্ট কানেকশন আছে, কোনগুলো আনভিজিটেড ভার্টেক্স আছে সেটাকে যে কোনো একটা দিকে যাবো সেটাকে ভিজিট বলে মার্ক করব, এবং তার সাথে ডিসপ্লে করে দেবো। যদি ট্রাভার্সিং করছি, সার্চিং করলে এখানে যদি ওটা ইকুয়াল হতো তাহলে আমরা একবার ডিসপ্লে বলতাম সার্চ ফাউন্ড, তাহলে ট্রাভার্স হলে যে সিম্পল কি করবো না, সার্চিং ডিসপ্লে করে দেবো। ডিসপ্লে করে এবং আমরা ওটা স্ট্যাকে পুশ করে দিলাম, সিম্পল। এবার যদি ধরে নাও এরকম করতে থাকছি, তখন তো পাচ্ছি আমি এই স্টেপটা করতে থাকছি, রুল ওয়ান বা স্টেপ ওয়ানটা। এবার তারপরে বলছে, এবার সেকেন্ড বলছে একটা রুল কি বলছে, ইফ নো অ্যাডজাসেন্ট ভার্টেক্স ইজ ফাউন্ড, মানে এমন কোনো পজিশনে এলাম যেখান থেকে কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স পাওয়া যাচ্ছে না, তাহলে কি করব, পপ আপ করে দেবো। সবই ভিজিট হয়ে গেছে, কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স আর নেই, আনভিজিট করবে এরকম কোনো ভার্টেক্স নেই, সব ভিজিট হয়ে গেছে। পপ আপ আর ভার্টেক্স ফ্রম দ্য ব্যাঙ্ক, একটা ভার্টেক্সকে পপ করবো স্ট্যাক থেকে, সিঙ্গেল ভার্টেক্সকে। It will pop up all the vertex from the stack which do not have adjacent vertex। আমরা দেখলাম, আমরা এক্সাম্পল যখন পড়েছিলাম দেখেছিলাম যে আমরা দেখলাম যে অনেকগুলো ভার্টেক্স কিন্তু আমরা একসাথে পপ আউট করেছি, কেন, তার থেকে আর কোনো রাস্তা নেই, ঠিক আছে, এজন্য আমরা অনেকগুলো ভার্টেক্সকে পপ আউট করেছি। এই দুটো রুলস কে করতে থাকবো আনটিল দ্য স্ট্যাক ইজ এমপ্টি। ব্যাস, এই হচ্ছে আমাদের কিন্তু ব্রেথ ফার্স্ট সার্চের কিন্তু বা ব্রেথ ফার্স্ট ট্রাভার্সাল। এখানে কিন্তু সার্চিং আর আমি বারবার ট্রাভার্সাল আর সার্চিংটা একই কেন কনসেপ্ট বলছি, যে গল্পটা এখানে ডাইরেক্টলি প্রথমে আনভিজিটেড ভার্টেক্সটাকে পিক করে আমরা ভিজিট হিসেবে মার্ক করে পরে ডিসপ্লে করে দিচ্ছি, ঠিক আছে, এই ডিসপ্লেটা করে দিচ্ছি যেহেতু, এই জন্য এটাকে ট্রাভার্সিং বলে দেওয়া হচ্ছে, গ্রাফ ট্রাভার্সিং এক ওয়ান কাইন্ড অফ। কিন্তু এখানে যদি আমরা সার্চিং করতাম তাহলে কি করতাম, প্রথমে সবগুলো স্ট্যাকে আমি পুশ করতাম, বা সিম্পল ধরো স্ট্যাকে পুশ করার আগে সার্চ করতাম, যদি মিলে যায় আমার যে সার্চিং ভ্যালিডেশন সেটা আমি সিম্পল ডিসপ্লে করে দেবো যে সার্চ ফাউন্ড, ঠিক আছে, সেরকম করতে পারতাম। দেখো আমরা তো এই জিনিসটাকে তো আমরা অ্যালগরিদম রেসপেক্ট যে আমরা কোডে লিখতেই পারি, সিম্পল কোনো গল্পই নেই। আমরা সিম্পল চেক করে একটা করে তুলবো, ভার্টেক্সকে তুলবো আনভিজিটেড, করে দেখবো যে ওটা ভিজিট কিনা, মানে ওটা ওর থেকে কি কি অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে সেটা আমরা অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স থেকে দেখলেই বুঝে যাবো। আমাদের তো অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স ছাড়া তো গ্রাফ আমরা ইনপুট করতে পারি না। আমাদের অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স দেওয়া থাকবে, অলরেডি আমরা প্রিভিয়াস লেকচার দেখেছি কিভাবে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স দেওয়া থাকে, সেখান থেকে আমরা যতগুলো ভার্টেক্সকে আমরা আনভিজিটেড বলে সে মার্ক করে রাখবো, ঠিক আছে, যেরকম একটা অ্যারে নেবো আনভিজিটেড, একটা অ্যারে নেবো ভিজিবল, দুটো অ্যারে আমরা একাই নিতে হবে। যদি এটাকে আমি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে চাই কিভাবে করবো যদি ভেবে থাকি, তাহলে সিম্পল আমি গল্প যে আমরা একটা আনভিজিট বলে একটা অ্যারে নেবো, আনভিজিটেড অ্যারের মধ্যে আমাদের সিম্পল এরকম থাকবে, ঠিক আছে, এরকম এরকম থাকলো, এরকম আমার থাকবে আনভিজিট বলে একটা অ্যারে থাকবে, এরকম একটা ভিজিট বলে আমাদের একটা, দুটো অ্যারে আমাদের প্যারালাল থাকবে, ব্যাস এরকম থাকলো, ব্যাস সিম্পল, ঠিক আছে। আনভিজিটের মধ্যে আমাদের সব ভার্টেক্স গুলোকে অ্যাজ এ টাইম আমাদের এখানে লিখে রাখতে হবে, সিম্পল ধরে নাও এখানে ধরে নাও আমাদের ভার্টেক্স এর নাম আমি লিখলাম, ওখানে নাম তো দিতে হবে না, 0 1 2 দিতে হবে, হিসেবে আমরা এ বি সি ডি ই এফ, আমাদের আশা করি জি অব্দি ছিল এগুলো। তো প্রথমে আমরা আমাদের এসও ছিল এক্সাম মতন, এসও ধরনের ছিল, এসও রয়েছে। তো আমরা ফার্স্ট এস কে আমরা ভিজিট দিয়ে মার্ক করব, মানে এখানে কি করব, এসটা আমাদের এখান থেকে আমরা এখানে কপি করে রাখলাম, আমি দুটো আগে প্যারালালি চেক করছি যে এসটা আমার ভিজিটে আছে কিনা। এস আমার এখান থেকে এখানে আমি রাখলাম, এবার এস থেকে আমার তো অবভিয়াসলি আমাদের কাছে অ্যাডজেন্ট ম্যাট্রিক্সও দেওয়াই রয়েছে, আমাদের তো ম্যাট্রিক্সও দেওয়াই রয়েছে, সবগুলো কানেকশন পাথ দেওয়া রয়েছে এখানে। আমরা চেক করবো যে এস থেকে কোন কোন রাস্তা আছে,
এখান থেকে আমি ম্যাট্রিক্স থেকে চেক করলাম। আমরা ওই গ্রাফ থেকে আগে ম্যাট্রিক্সটা বার করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। তা করলে আমরা বুঝতে পারতাম। তো সেখানে চেক করবো যে এস থেকে আমার কোথায় কোথায় আমরা রো ওয়াইজ চেক করবো, এস থেকে কোথায় কোথায় কানেকশন আছে। তো সেখান থেকে যে কোনো একটি কানেকশনে যাবো। এস থেকে ধরে না এতে গেলাম, তাহলে এইটাকে এখানে মার্ক ভিজিট করলাম, এটা এখানে কপি করে রাখলাম। আবার আমি এর যে রোটা চেক করলাম, এ থেকে কোথায় কোথায় যাওয়ার রাস্তা আছে। এই যেখানে নামাজ রাস্তা আছে, সেই ভার্টেক্সটা ধরে নাও। আমাদের মনে হয় এ থেকে মনে হয় আমাদের ডি ছিল, মনে হয় ডি ছিল, ওই অ্যাকর্ডিং টু দ্য এক্সাম্পল। তাহলে ডি এখানে রাখবো, হয়ে গেল। তাহলে ডি কে মার্ক অ্যাজ ভিজিট হয়ে গেল। আমরা দুটো জায়গায় ব্যালেন্স চেক করছি, যেটা এখান থেকে মানে আমার এস, আবার ডি কলম চেক করবো, ডি থেকে যেখানে যাওয়ার রাস্তা আছে সেটা কি আমার এই আনভিজিটের মধ্যে আছে, এটা চেক করব। ডি থেকে যেখানে যাওয়ার রাস্তা আছে, যে যেই জায়গায় যাওয়ার রাস্তা আছে, সেটা কি আমার অলরেডি ভিজিটারের মধ্যে আছে। যদি থাকে তাহলে যা করবো না, আর যদি না থাকে তাহলে সেটাকে আমি এখানে লিখবো। তো ডি থেকে মনে হয় যতদূর আমার আত্মমনে কিছু ছিল, আমার জি ছিল, তা জি এখানে রাখলাম। ঠিক আছে, ডি থেকে জি, জি যাওয়া আছে, জি কে রাখলাম। আমার জি এর যে আমার যে আছে জিনিসটা, যে কলমটা চেক করবো, জি থেকে কোথায় কোথায় যাওয়ার রাস্তা। জি থেকে মনে হয় আমার ছিল মনে হয় ই আর এফ, দুটো জায়গায় যাওয়ার অপশন ছিল। তো প্রথমে তাহলে ই আর এফ আমি চেক করলাম, ই আর এফ কি আছে ভিজিট ডায়ারিতে, না নেই। তাহলে আমি যে কোনো একটা নাও, ই কে নাও। ঠিক আছে, ই কে আমি এখানে নাও, ই কে ভিজিট মার্ক করে দিলাম, মানে এখানে কপি করা মানে ভিজিট। এবার আমি চেক করলাম ই ই ই এর যে রোটা চেক করলাম, ই এর রোটা চেক করে ই থেকে কোথায় যাওয়া যেতে পারে। ই থেকে মনে হয় যতদূর মনে হচ্ছিল আমার সি তে যাওয়া যেতে পারে, এই ই থেকে মনে হয় বি তে যাওয়া যেতে পারে। ভালো কথা। তো ই থেকে আমার যে অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল, আমি এক্সাম্পল দেখে তোমাকে বলছি, যে এক্সাম্পলটা উপরে পড়ালাম সেটা নিয়ে নিচে আমি মানে প্র্যাকটিক্যালি কিভাবে করবো সেটা বোঝাচ্ছি। ই থেকে বি তে যাওয়া যেতে পারে, বিটাও দেখলাম আমার এখানে নেই, ভিজিটারের মধ্যে নেই, তাহলে বি থেকে ইনক্লুড করলাম আর বিটাও মার্কাস ভিজিট করে দিলাম। এবার বি থেকে চেক করলাম, এরপর বি চেক করছি, বি থেকে কোথায় কোথায় যাওয়া যেতে পারে। বি থেকে সেই এসে যাওয়া যেতে পারে, এস কিন্তু অলরেডি আছে। তো এস যদি অলরেডি আছে, আমি কি করলাম, আর তো কিছু করবো না। এবার আমি চেক করবো, তাহলে আমি এবার আমি কি করে যাবো, পপ আউট। কিন্তু আমাকে কিন্তু এখানে একটা ওয়ান কাইন্ড অফ কি ইউজ করতে হচ্ছে, আমাকে কিন্তু একটা স্ট্যাকও ইউজ করতে হবে। আমরা কিন্তু সেই স্ট্যাকটা কিন্তু ইউজ করিনি, সেখানে একটা স্ট্যাকও কিন্তু আমাদের ইউজ করতে হবে এই প্রোগ্রামে। ঠিক আছে, স্ট্যাক মাথায় রাখবে, সেটা সেই নাম তুমি যা ইচ্ছা দাও। তো সেখানে কি কি আসছে, এ আসছে, ডি আসছে, জি আসছে, ই আসছে, বি আসছে, ভিজিট আরে আলাদা, স্ট্যাক আলাদা। ঠিক আছে, ই এর পর বি, এবার বি কে আমি কি করলাম, পপ আউট করলাম। এখন স্ট্যাকটা কাকে দাঁড়িয়ে আছে, ই কে দাঁড়িয়ে আছে। ই থেকে কোথায় আমি আবার, তারপর আমি বি থেকে জাম্প করবো ই তে। ই থেকে কোথায় যাওয়া যেতে পারে, আর কিছু যাওয়া যেতে পারে, কিছু যাওয়া যেতে পারে, কি যাওয়া যেতে পারে দেখলাম। ই থেকে আমার সিম্পল কোয়া থেকে এসেছিল, ই থেকে জি থেকে এসেছিল, শুধু জি যাওয়া যেতে পারে, জি তো অলরেডি আছে। তাহলে আমি কি করবো, ই কে পপ আউট করে দেবো। ই কে পপ আউট করে আমি জি কে চেক করছি, জি থেকে কোথায় আনভিজিটেড কি কি আছে দেখলাম। প্রথমে তো একটা দেখলাম, তো আমার জি থেকে আমার ই যেটা অলরেডি ভিজিট হয়ে গেছে, ভিজিটারেতে আছে। আর দেখলাম এফ আছে, আরেকটা আছে এফ, তাহলে এফ কে আমি ইনক্লুড করে এবার। ঠিক আছে, জি থেকে এফ মানে আমার স্ট্যাকে আবার এখানে কি আসলো, এফ এফ অ্যাড হলো। আর এফ দেবার চেক করলাম, এফ এর আমি কলম চেক করলাম পুরো, এফ এর কলমে কোথায় কোথায় যেতে পারি, এফ এর কলমে সি যেতে পারবো। তো সি কে ইনক্লুড করো, সি কে ভিজিটার্স মার্ক করে আমি সি কে ঢোকালাম। আর সি থেকে চেক করতে হলে কোথায় যেতে পারে, সি থেকে আবার এস, এস কিন্তু অলরেডি আছে, তাহলে কি করলাম, সি কে আমি পপ আউট করলাম, এফ কে পপ আউট করলাম, আর কিছু যাওয়ার জায়গা নেই বলে জি কে পপ আউট করলাম, ডি এ লাস্টে এমটি হয়ে যাবে, মানে আমাদের কিন্তু ট্রাভার্সিং শেষ। এইভাবেই প্র্যাকটিক্যালি কিন্তু করবে, যে আমি যেরকম ভাবে দেখালাম। আমরা অ্যাডজেন্টি ম্যাট্রিক্স উইথ দ্য হেল্প অফ ভিজিট অ্যারে আর উইথ দ্য হেল্প অফ স্ট্যাক, এই তিনটে জিনিসকে মিলিয়ে, আর আনভিজিট অ্যারে, এই চারটে জিনিস লাগবে আমার। একটা আনভিজিট বলে একটা অ্যারে লাগবে, ভিজিট বলে অ্যারে লাগবে, এস করে ম্যাট্রিক্স লাগবে, একটা অ্যাডজেন্টি ম্যাট্রিক্স ইনপুট দিলে আলাদা কাজই করতে পারে, একটা স্ট্যাক লাগবে। এই এতগুলো জিনিস তোমার লাগবে এই পুরো অপারেশনটাকে ডেপথ ফার্স্ট সার্চ ট্রাভার্সাল করার জন্য। আমি প্র্যাকটিক্যালের মানে ইমপ্লিমেন্টেশনটাও আমি একটা থিওরিটিক্যাল ভাবে আমি এখানে বলে দিলাম। আশা করি বুঝতে পারছো ডেপথ ফার্স্ট সার্চ